আমাদের পাপ যদি আল্লাহ গোপন না করতেন, আমাদের পাপ যদি আল্লাহ গোপন না করতেন, কি অবস্থা হইতো? আজকে সমাজে বড় বড় কথা বলি, আজকে নিজেকে অহংকার করি, আজকে নিজেকে বড় হাজী সাহেব, গাজী সাহেব, আলেম সাহেব, মুফতি সাহেব, মুফাসসির সাহেব বলি, কিন্তু আমার আপনার পাপের খবর যদি আজকে সমাজবাসী জানতো, আমার আপনার পাপের খবর যদি আমার স্বামী স্ত্রী জানতো, আমার আপনার পাপের খবর যদি আমার মা বাবা জানতো, তাহলে অনেকের চেহারা এমন হতো, এই চেহারা নিয়ে কখনো মা বাবার সামনে দাঁড়াইতে পারতো না। আমার আল্লাহ সাত্তার, আমার আল্লাহ গোপনে গুনাহ মাফ করি। গোপন গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়, আর গোপন নেক আমল মানুষকে উজ্জ্বলতা বাড়ায় দেয়। গোপন আমল মানুষের সম্মান বাড়ায় দেয়। গোপন খারাপ আমল, খারাপ কাজ, গোপন গুনাহ আপনাকে ধ্বংস করে দেয়। এজন্য যা কিছু অর্জন করবেন গোপনে করেন, গোপনে করবেন, কিন্তু আপনার সদরে প্রস্ফুটিত হবে। এজন্য গোপনটাকে সুন্দর করেন। গোপনটাকে সুন্দর করার জন্য আগে দিলটাকে সুন্দর করেন। দিলটা ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर हैं और ही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बतेर साथे जिकिर करते थाकी ला इलाहा इल्लल्लाह ला इलाहा तू ही कादिर जलीलुल्लाह जहादार बहर हाले तू ही मेरा निगहदार ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह यहाँ हम सब मुसाफिर हैं ओही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله শালেঙ্কা চরপাড়া হাজী আমজাদ হোসেন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম মণ্ডল সভাপতি অত্র জামে মসজিদ আজকের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন আলহাজ মাওলানা কারি আমিনুল ইসলাম সিরাজি সাহেব প্রধান মেহমান আরও আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ সাহেব মির্জাপুর মাহফিল পরিচালনায় মুফতি আলাউদ্দিন সিরাজি আমি ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে প্রাণবন্ত করেছেন মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা সহ সার্বিক সহযোগিতা যারা করেছেন আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন এবং উত্তম প্রতিদান দান করুন সকলে বলেন আমিন আমি বেশি লম্বা আলোচনা করব না অল্প আলোচনায় ইনশাআল্লাহ শেষ করে দিব আশা করি মনোযোগ সহকারে সবাই শুনবেন ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ সভাপতি সাহেব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা কোরআন হাদিস থেকে কথা শুনতে চাই এর বাইরে আমরা শুনতে চাই না ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন কোরআন হাদিস থেকেই অল্প কথা বলে শেষ করব ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি
এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন। ইমানদারের বৈশিষ্ট্য কি, ইমানদার কারা এবং কি খাঁটি ইমানদার কারা, এবং খাঁটি ইমানদার হলে তাদের পুরস্কারটা কি, দুনিয়াতে কি পুরস্কার, পরকালে কি পুরস্কার। ইমান এটা কত দামি এটা আমাদের জন্য একটু জানা জরুরি। ইমান হচ্ছে আপনার পাসপোর্ট আর ভিসার মতো। দুনিয়ার জগৎ থেকে আমরা পরকালীন জগতে যাব, সেই জগতের মধ্যে জান্নাত জাহান্নামকে যদি আমরা দুইটা দেশ ধরি, ইমানের ভিসা যদি আপনি পেয়ে যান তাহলে সোজা জান্নাতে যাবেন, আর যদি ইমানের ভিসা আপনার না থাকে আপনি অবৈধ হিসাবে আপনি সরাসরি জাহান্নামের জেলখানায় বন্দী থাকবেন। তা আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? কোথায়? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে থাকার তৌফিক দান করে। তো ইমানদারের বৈশিষ্ট্য কি? আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে ইমানদারের অন্তরে একমাত্র আল্লাহর জিকির থাকবে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে তার অন্তরের মধ্যে একটা বিহবল হয়ে যাবে, একটা প্রকম্পিত হয়ে যাবে। কেমন প্রকম্পিত? এটা হতে পারে ভয়ের প্রকম্পিত, এটা হতে পারে ভালোবাসার প্রকম্পিত। আপনার কাছে যদি হঠাৎ করে আপনার ভালোবাসার মানুষের নাম আপনার সামনে উচ্চারণ করা হয়, আপনার দিলের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা লাগে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বলেছেন, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির থাকতে হবে। মানুষ কখনকার জিকির করেন? জিকির শব্দের অর্থ স্মরণ করা। মানুষ যখন ব্যবসাকে বেশি ভালোবাসে তখন তার বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে শুধু ব্যবসার গল্প শোনায়। মানুষ যখন তার বাবাকে বেশি ভালোবাসে তার বাবার গল্প মানুষের কাছে বারবার বলে। যখন সন্তানের প্রতি ভালোবাসা বেশি জন্মে তখন ওই সন্তানের আলোচনা বেশি বেশি মানুষের কাছে করে, ঠিক কিনা? আইদ যিকরা নুমানিন লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মাকাররাতাহু ইয়াতাযাওয়াউ। আইদ যিকরা নুমানিন লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মাকাররাতাহু ইয়াতাযাওয়াউ। তো যেই ব্যক্তি যাকে ভালোবাসে তার নাম যদি তার সামনে উচ্চারণ করা হয় তার কাছে বেশি ভালো লাগে। যে যেই দল করে ওই দলের নেতার নাম যদি আপনার সামনে বলা হয় ভালো লাগে কি লাগে না? আর যদি বিরোধী দলের নেতার নাম বলা হয় খারাপ লাগে কি লাগে না? বিরোধী দলের নেতার নাম বললে খারাপ লাগে, নিজের দলের নেতার নাম বললে ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা আমরা ভালোবাসি, আল্লাহর নাম বললে তার কাছে শুধু ভালো লাগে, আল্লাহর নাম বললে যে বেশি ভালো লাগে। লাইলি মজনুর কথা আমরা সকলেই শুনেছি। লাইলি মজনুর কথা আপনাদেরকে শোনাই। লাইলি যেই দেওয়ালের মধ্যে থাকে, যেই ঘরের মধ্যে থাকে, ওই ঘরের চতুর্পাশে একটা বাউন্ডারি ওয়াল আছে। যেমন আমরা এখানে বসেছি, চতুর্পাশে একটা বাউন্ডারি ওয়াল আছে। এখন যদি কেউ এসে এই বাউন্ডারি ওয়ালের মধ্যে চুমু খায় তাকে আমরা পাগল বলবো না ভালো মানুষ বলবো? পাগল বলবো না আমরা? মজনু দেওয়ালের চতুর্পাশে ঘুরে আর দেওয়ালের মধ্যে চুমা খায়। শুধু দেওয়ালের মধ্যে চুমা খায় না, ওই দেওয়ালের ভিতর থেকে যদি কোনো কুকুর ঘুরে আসে ওই কুকুরের পা ধরে, ওই কুকুরের পা ধরেও চুমা খায়। তাই তো কবি সুন্দর করে বলেছেন, আমুরু আলা দিয়ারি দিয়ারি লাইলা ও কাব্বিলু দাল জিদারা দাল জিদারা।
আমুরু আলা দিয়ারি দিয়ারি লাইলা, আমি লাইলার দেওয়ালের চতুর্পাশ দিয়ে ঘোরাফেরা করি। ওয়াউকাব্বিলু যাল জিদারা যাল জিদারা, এক দেওয়াল শেষ করে আরেক দেওয়ালে চুমা খাই, আবার এই দেওয়াল চুমা খাওয়া শেষ হলে আরেক দেওয়ালে চুমা খাই। ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি, মজনু বলে জেনে রাখো এই দেওয়ালের মোহাব্বত আমার মধ্যে বিন্দু মাত্র নাই। আমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ার, তাহলে আমি কেন দেওয়ালের মধ্যে চুমা খাই? দেওয়ালকে ভালোবাসি না, আমি দেওয়ালকে ভালোবাসি না, কিন্তু দেওয়ালকে চুমা আমি কেন খাই? ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ার, আমি তো চুমা খাই এই জন্য ভিতরে আমার প্রেমাস্পদ আমার লাইলি আছে। আমার লাইলি এই দেওয়ালের মধ্যে ঘোরাফেরা করে, লাইলির সাথে এই দেওয়ালের স্পর্শ লাগে, তাই তো আমি লাইলির ভালোবাসার কারণে আমি এই দেওয়ালের অপর পিঠের মধ্যে চুমা খাই। যেমনভাবে আমরা আমাদের প্রিয়জন যদি কখনো চিঠি পাঠায়, প্রেমিক প্রেমিকা যখন চিঠি পায়, চিঠি খোলার আগেই চিঠির খাম ধরে অনেক সময় চুমু খায়, খায় কি না? বলে খামের কি কোনো দাম আছে? 2 টাকার খামের কেন চুমা খায়? বলে শুধু খামের উপর চুমা খায় না, খামের ভিতরে তার প্রিয়ার লেখা হাতের লেখা আছে, সেই হাতের লেখার একটু উষ্ণতা নিতে চুমা খায়। তেমনই বুঝতে বলে আমি এই দেওয়ালে চুমা খাই না, এই দেওয়ালের ভিতরে আমার প্রিয়া আছে, যার কারণে আমি ভালোবাসার টানে আমি চুমা খাই। পায়ে সগবু সিদা মজনু, পায়ে সগবু সিদা মজনু গুফতে ইচে বুদ, পায়ে সগবু সিদা মজনু গুফতে ইচে সুদ, গাহে গাহে কুহে লাইলি রফতা বুদ। পায়ে সগবু সিদা মজনু খলকে গুফতন দিচে বুদ, গুফতে ইসক গাহে গাহে কুহে লাইলি রফতা বুদ। পায়ে সগবু সিদা মজনু, মজনু কুকুরের পায়ে চুমা খায়। সবাই বলে মজনু তুমি কুকুরের পায়ে চুমা খাও কেন? মজনু উত্তর দেয় গুফতে সগ গাহব গাহে কুহে লাইলি রফতা বুদ, এই কুকুরটা তো মাঝে মধ্যে লাইলির কাছে যায়, ঘোরাফেরা করে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনবেন। আমরা মসজিদের মধ্যে যাই, মসজিদের দেওয়ালের সাথে আল্লাহ লেগে থাকে না, কিন্তু আল্লাহকে পাওয়া যায় মসজিদে গেলে। আমরা হজ করতে কাবা ঘরে যাই, কাবা ঘরের মধ্যে আমরা চুমু খাই, কাবার গিলাফ ধরে কান্নাকাটি করি। কাবার গিলাফের মধ্যে আল্লাহ নাই, কাবার মধ্যেও আল্লাহ নাই। কাবার যে হাজরে আসওয়াদ পাথর আছে, এই পাথরের মধ্যেও আল্লাহ নাই, কিন্তু কেন আমরা চুমা খাই? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা রহমতগুলোই কাবার মধ্যে পাঠান, যার কারণে ওই রহমতটা পাথরের সাথে লেগে যায়, এটার সাথে আল্লাহর সম্পর্ক আছে। এই কাবা শুধু দুনিয়ার কাবা নয়, 7 আসমান ভেদ করে আর সে মহল্লা পর্যন্ত আল্লাহর সাথে এর সম্পর্ক রয়েছে। শুধুমাত্র ওই ইট বালি পাথরকে আমরা চুমা খাই না, এইখানে গেলে আল্লাহকে পাওয়া যায়, সেই জন্য আমরা চুমা খাই, ঠিক কিনা? আর একটু পরিষ্কার করে বলি, কাবার মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে আছে। মানুষ বারবার টাকা হলেই হজে যায়, জীবনে হজ ফরজ হলো একবার, ওমরা নফল মাঝে মধ্যে করতে পারেন, কিন্তু মাসে মাসে ওমরা করা, মাসে মাসে ওমরা করা, বছরে বছরে ওমরা করা, এটা কতটা ভালো কতটা মন্দ? ওমরা করা অবশ্যই ভালো, কিন্তু আপনি ওমরা করার ওই টাকা দিয়ে যদি আপনি দরিদ্র মানুষকে দান করেন, তাহলে আপনার ইগো, নিজের আত্মাটাকে একটু সাইড করে আপনি যখন গরিবকে দান করলেন, অন্য আরো 10টা মসজিদ আপনি করে দিলেন, তাহলে ওইটা আপনার জন্য বেশি উপকারী হবে। প্রমাণ, আমরা সকলেই সূরা কুরাইশ পারি না? আমরা সবাই আমার সাথে বলেন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসল খবরটা বলেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু, তোমরা ইবাদত করো, তোমরা গোলামি করো, তোমরা দাসত্ব করো রব্বা হাযাল বাইত। রব্বা মানে আল্লাহ, রব, হাযা মানে এই, বাইত অর্থ ঘর, কাবার কথা বলে আল্লাহ পাক বলতেছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। এই ঘরের যিনি মালিক, এই ঘরের যিনি মালিক, মূল মালিক আল্লাহ, রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো। ঘরের মালিকের ইবাদত করতে বলেছে। কেমন মালিকের ইবাদত করব? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম, যিনি তোমাদেরকে খাবার সরবরাহ করে, যিনি আমাদেরকে খাবার দেয়, যিনি আমাদেরকে রিজিক দেয়। আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি আমাদেরকে ক্ষুধা লাগলে খাবার দেয়, তার ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মাঝে মাঝে তোমরা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যাও, এই ভয় কাটানোর জন্য কোনো ওষুধ কোনো কাজে লাগে না। ওষুধ দিয়ে কি ভয় দূর করা যায়? ওষুধ দিয়ে ভয় দূর করা যায়? ওষুধ দিয়ে ভয় দূর করা যায় না। আবার আল্লাহ বলতেছেন তোমরা ওই মালিকের ইবাদত করো, যেই মালিক তোমাদেরকে রিজিক দেন, ক্ষুধা লাগলে খাবার দেন, এবং কি ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমাদেরকে ভয় থেকে বাঁচিয়ে রাখেন। কঠিন বিপদের মধ্যে পড়তে যাও, ভয় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ো, কিন্তু একমাত্র আল্লাহ তোমাকে ভয় থেকে উদ্ধার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর গোলামি আমাদেরকে করতে হবে। দুনিয়ার কারো ইবাদত না, দুনিয়ার কারো দাসত্ব না, আমরা একমাত্র গোলামি করব আল্লাহর। আমরা কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। ইবাদত করব কার? আমাদের রিজিক দাতা কে? আমাদের হায়াত দাতা কে? হায়াত দাতা আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা। সে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আল্লাহ? আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু খুদাওয়ার সাজাই। আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ হচ্ছে আমার আল্লাহ। তু খুদা বন্দে আমিনি, তু খুদা বন্দে ইয়াসারি, তু খুদা বন্দে আমিনি, তু খুদা বন্দে ইয়াসারি, তু খুদা বন্দে সামাবি, তু খুদা বন্দে জমিনি লিমানিল মুলকু তুগু ই তু খুদাওয়ার সাজাই। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, ডানে আল্লাহ, বামে আল্লাহ, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুমি যেখানেই যাও সেখানেই তুমি একমাত্র আমাকে পাইবা, তুমি আমার ছাড়া আর কাউকে পাইবা না। সাগরের মধ্যে নাবিকরা অনেক সময় রাস্তা হারিয়ে ফেলে, দিক শূন্য হয়ে যায়। ওই সময় দেখা দেওয়ার মতো কোনো লোক থাকে না, জাহাজের আশেপাশে কোনো জাহাজও থাকে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার মধ্যে বুদ্ধি ঢেলে দেয়। মাঝে মধ্যে কুয়াশা বেশি হলে যদি আমরা মাঠের মধ্যে থাকি, রাস্তা হারিয়ে ফেলি, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে দিক ফিরিয়ে দেয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একমাত্র আপন। আল্লাহ আমাদের কাছে না দূরে?
আল্লাহ আমাদের কত কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার গলার যেই শাহরগটা আছে এই রগের চেয়েও আমি আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। তাই তো আমরা এক আল্লাহর জিকির করব। আল্লাহর মহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে তাহলে আল্লাহর জিকির করতে ভালো লাগবে। তাই তো জনৈক কবি বলেছেন, বরসারে হর দানায়ে মকতুবে দা কে ইদানা ফুলা নিবনে ফুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আল্লাহ, যিনি আমাদের জন্য আমাদের খাবারের প্রত্যেকটা বীজের মধ্যে, প্রত্যেকটা দানার মধ্যে আমাদের নাম লিখে রিজিক পাঠিয়ে দিয়েছেন। যার কারণে আমরা দেখা যায় সাগরের মধ্যে মাছ ধরে টাঙ্গাইল বসে আমরা মাছ খাই। সেই কোথায় ইউরোপ আমেরিকা, সেখান থেকে আপনার বিভিন্ন ধরনের পণ্য আসে, আমরা এখানে বসে খাই। আফগানিস্তান থেকে ফল ফ্রুট আসে, আমরা এখানে খাই। কাশ্মীর থেকে ফল আসে, বাংলাদেশে বসে খাই। ইন্ডিয়াতে বসে আপনার ইন্ডিয়া থেকে ফল আসে, কিশমিশ আসে, বিভিন্ন ফল আসে, আমরা বাংলাদেশে বসে খাই। কেন আমরা খাই? ওই রিজিকের মধ্যে আমার আপনার নাম বাজেট করা আছে। তাই তো আমরা যতক্ষণ ওইটা না খাবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ মরণ দিবে না। বরসরে হর দানাই মকতুবে দা কে ইদানা ফুলা নিবনে ফুলা। অনেক ভাইয়েরা দেখা যায় খানার প্লেটে বসলে খানা অপচয় করে। দুনিয়ার মধ্যে এমন কোন বৈজ্ঞানিক বের হয় নাই যে একটা চাউল বানাইতে পারে, আছে? যে একটা ডাউল বানাইতে পারে, যে একটা কমলা আঙ্গুর বানাইতে পারে, কোনো একটা ফল, একটা খাবার বানাইতে পারে, এরকম দুনিয়ার মধ্যে কোনো বিজ্ঞানী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 7 ধরনের খাবার দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফল ফ্রুট পাঠিয়েছেন, খেজুর জাতীয় ফল, তৈলাক্ত খাবার পাঠিয়েছেন, বিভিন্ন ধরনের তেল, বিভিন্ন ধরনের শাকসবজি। মোট প্রকার যদি আমরা বলি 7টা ক্যাটাগরির মধ্যে আমাদের খাবার। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টির ধাপও কিন্তু 7টা ধাপে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছি। আমরা দুনিয়ার মধ্যে যত ফল ফ্রুট খাই এগুলা মূলত মাটি থেকেই গাছ হয়ে উৎপন্ন হয়। আবার ফল ফ্রুট খাওয়ার পরে আমাদের শরীরে রক্ত থেকে আবার তৈরি হয় এক ফোঁটা নাপাক পানি। ওই নাপাক পানির মাধ্যমেই আবার মা বাবার মিলনের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। তো যখন মায়ের রেহেমের মধ্যে এক ফোঁটা নাপাক পানি যায়, ওই নাপাক পানি থেকে মানুষ কিভাবে সৃষ্টি হয়? একা একা হয় না, এর পিছনে মেহনত করতে হয়। দুনিয়ার একটা জিনিস যেমন এককভাবে হয় না, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের তদারকি ছাড়া একটা বাচ্চাও দুনিয়ার মুখ দেখে না। আল্লাহ পাক 7টা ধাপে সৃষ্টি করেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين। আমি মানুষের এরকম মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি আমি পৌঁছায় দিলাম জরায়ুর ভিতরে। ওই জরায়ুর ভিতরে নাপাক পানিটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেন। ওই ফেরেশতা 40 দিন পর্যন্ত মেহনত করার ফলে ওই নাপাক পানিটা একটা রক্তের টুকরায় পরিণত হয়। এরপরে 40 দিন যখন মেহনত করা হয়, ওই রক্তের টুকরাটা একটা গোশতের টুকরায় পরিণত হয়। পরবর্তী 40 দিন মেহনত করার ফলে ওই গোশতের টুকরাটা মানুষের বডি, হাড় তৈরি হয়। ইঞ্জিনিয়াররা যেমন বিল্ডিং করে, রড দিয়ে খাঁচা তৈরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বডির খাঁচা তৈরি করে প্রথমে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত দ্বারা এটাকে সুন্দর একটা আকৃতি দেন। এরপরে আকৃতি দেওয়ার পরে যখন পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়ে যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে রূহ নামক জিনিসটা দিয়ে দেয়। রূহ এটা আজকে বানায় নাই, আমাদের জন্মের 50,000 বছর আগে আমাদের জন্য রূহ আল্লাহ বানায় রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রূহ থেকে একটা রূহ কেনে মায়ের পেটের মধ্যে যখন দিয়ে দেয়, তখন বাচ্চা মায়ের পেটের মধ্যে নড়াচড়া করে, তখন বাচ্চা মায়ের পেটের মধ্যে নড়াচড়া করে। এইভাবে বাচ্চা আস্তে আস্তে এসে দুনিয়ার মধ্যে চলে আসে। আবার দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আমল দিয়েছেন বাচ্চার জন্য, বান্দার জন্য। বান্দা যদি কামেল মুমিন হইতে চায় তার জন্য আবার 7টা আমল আছে। যে আমলগুলা, 1 নাম্বার হলো অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। কোনো ধরনের বেহুদা কাজ করা যাবে না, কোনো ধরনের অনর্থক খরচ করা যাবে না, কথার অপচয় করা যাবে না, কাজের অপচয় করা যাবে না, সময়ের অপচয় করা যাবে না, অনুষ্ঠান অনাকাঙ্ক্ষিত জিনিসগুলা করা যাবে না। জীবনের মধ্যে যদি আমরা অপচয় না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্পদের মধ্যে বরকত দিবেন, আমাদের সময়ের মধ্যে অপচয় থেকে বেঁচে থাকব। বিশেষ করে আমরা হারাম থেকে বেঁচে থাকব, হারাম কথা থেকে বেঁচে থাকব, হারাম কাজ থেকে বেঁচে থাকব, হারাম পরিবেশ থেকে বেঁচে থাকব, হারাম জায়গায় যাওয়া থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে বান্দার যেই 7টা মৌলিক কাজ রয়েছে, নামাজের মধ্যে খুশু থাকতে হবে, নামাজের মধ্যে খুশু থাকতে হবে। খুশু কাকে বলা হয়? খুশুর অর্থ হলো নামাজের মধ্যে ধ্যান খেয়াল ঠিক রাখা, যেন আমার মনটা অন্যদিকে না যায়। নামাজের মধ্যে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক রাখা, যেন নামাজের মধ্যে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো অন্যদিকে না যায়। যদি নামাজের মধ্যে অন্যদিকে আমার অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া বেশি হয়ে যায়, এটাকে বলে আমলে কাসির। কি বলে? আমলে কাসির। আমলে কাসির নাম শুনছেন? আমলে কাসির যদি কারো হয় তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে। আমলে কাসিরের একটা সংজ্ঞা দেই, তাহলে আপনার নামাজ ভাঙ্গে না ভালো আছে বুঝতে পারবেন। আমলে কাসির বলা হয় নামাজের মধ্যে এমন কোনো কাজ করা, যেই কাজ করলে বাহির থেকে দেখে মনে হয় যে আপনি নামাজের মধ্যে নাই। আপনি নামাজের মধ্যে লুঙ্গি এমনভাবে বাঁধতেছেন, দেখে মনে হয় আপনি নামাজ পড়তেছেন না, শুধু লুঙ্গি বাঁধতেছেন। আপনি নামাজের মধ্যে এমনভাবে মশা মারতেছেন, দেখে মনে হয় যে আপনি নামাজের মধ্যে নাই। নামাজের মধ্যে আপনি বডি ঘুরিয়া আরেকদিকে আপনি মসজিদের ছবিগুলা দেখতেছেন, আরেকজন দেখে সে বুঝতে পারে না আপনি নামাজের মধ্যে আছে কি নাই। এরকম যদি আপনার দ্বারা কোনো কাজ ঘটে যে বাইরে থেকে দেখলে মনে হয় আপনি নামাজে আছেন কি নাই, যদি মনে হয় যে নাই তাহলে আপনার নামাজও নাই, আর যদি মনে হয় আছে তাহলে আপনার নামাজ আছে। তবে আপনি যে আমলে কাসির করবেন, আমলে কাসিরের মেয়াদ কতটুকু? আমলে কাসিরের মেয়াদ হলো 3 বার সুবহানাল্লাহ 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 বলতে যত সময় লাগে, আপনি যদি এতটুকু সময়ের আগে আপনার কাজটা সেরে ফেলতে পারেন তাহলে আপনার নামাজ ভাঙবে না। কিন্তু 3 বারের যদি 3 তাসবিহ বলার চেয়েও যদি বেশি সময় লেগে যায় তাহলে কিন্তু আপনার নামাজ থাকবে না। যেমন আপনি সিজদা দিয়েছেন, আপনি দেখলেন সিজদার জায়গার মধ্যে একটা বিচ্ছু, আপনি হাত দ্বারা সরে আপনি সিজদায় গেলেন, 3 সেকেন্ডের আপনার 3 বার সুবহানাল্লাহ ধরেন 10 সেকেন্ড লাগে নাই, আপনার নামাজ ঠিক আছে। আপনি নামাজ পড়তেছেন, আপনার লুঙ্গি খুলে গেছে, আপনি 10 সেকেন্ডে 5 সেকেন্ডের মধ্যে আপনি লুঙ্গি বেঁধে ফেলছেন, বেশি সময় লাগে নাই, আপনার নামাজ ঠিক আছে। আপনার মোবাইলের মধ্যে বারবার কল দিয়ে ডিস্টার্ব করতেছে, আপনি এক হাত দ্বারা বের করে একটা টিভি দিয়ে আপনি বন্ধ করে দিলেন, যদি বেশি সময় না লাগে নামাজ ভাঙবে না। এগুলাকে বলা হয় ছোট ছোট। 1 নাম্বার হলো খুশুর মধ্যে 1 নাম্বার হলো নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক রাখা। নামাজ 4টা ভাগে বিভক্ত। 1 নাম্বার হলো দাঁড়ানো অবস্থা, আরেকটা হলো রুকু অবস্থা, আরেকটা হলো বসা অবস্থা, আরেকটা হলো সিজদা অবস্থা। 4 ভাগে নামাজ বিভক্ত। 4 ভাগে নামাজ বিভক্ত। প্রথম হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক রাখতে হবে। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে দামি হলো চোখ। সবচেয়ে দামি অঙ্গের নাম কি? চোখ।
চোখ যেদিকে যায় আপনার মনও সেদিকে যায়। কথায় আছে না, চোখেরও আড়াল হলে মনেরও আড়াল হয়। এই জন্য চোখ বহুত দামি একটা অঙ্গ। এই চোখটাকে 1 নাম্বার কন্ট্রোল করতে হবে যে আমি নামাজের দাঁড়ানো অবস্থায় আমার চোখ যেন সিজদার জায়গার বাহিরে না যায়। যতবার যাবে আমি টেনে নিয়ে আসবো। আবার রুকু অবস্থায় আমার চক্ষু যেন আমার 2 পায়ের মাঝখানে থাকে। সেজদা অবস্থায় তো চোখ নিচেই থাকে, বাহিরে যায় না। বসা অবস্থায় যেন আমার চক্ষুটা আমার কোলের দিকে থাকে, বাহিরের দিকে যেন না যায়। এটা 1 নাম্বার কন্ট্রোল। 2 নাম্বার কন্ট্রোল, আশানিদি গুফতে আসদরে সুদূর লা সালাতা ইল্লা কলবে হুজুর। আশানিদি গুফতে আসদরে সুদূর লা সালাতা ইল্লা কলবে হুজুর। হুজুরি কলব ছাড়া নামাজ হয় না, কিন্তু নামাজের মধ্যে কলব তো ঠিক থাকে না। দুনিয়ার যত আলাপ আছে সব নামাজের মধ্যে মনে পড়ে। দুনিয়ার যত আপনার ঝগড়া বিবাদ আছে নামাজের মধ্যে মনে পড়ে। দুনিয়ার যত ব্যবসা বাণিজ্যের হিসাব আছে নামাজের মধ্যে মনে পড়ে। দুনিয়ায় যত জায়গায় ভ্রমণ করে আসছেন সব নামাজে দাঁড়াইলে মনে পড়ে না অনেক সময়। কিন্তু হুজুরি কলব না থাকলে তো নামাজ হবে না। এখন উপায় কি? সারা জীবন গেল 2 রাকাত নামাজও তো মনটাকে স্থির রেখা পড়তে পারি নাই, পড়তে পারি নাই। তাহলে উপায় কি? আমাদের নামাজ হবে কি হবে না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া আমা কাররামাল মারআ ইল্লা তুকা। আল্লাহর নবী একবার যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, তোমরা ছোট যুদ্ধ থেকে ফিরে আসছো, এখন কিন্তু তোমাদের সামনে বড় যুদ্ধ। বলে হুজুর, বড় যুদ্ধ কিভাবে হইল? ওই যুদ্ধে তো আমাদেরকে মারামারি করতে হয়েছে, কাটাকাটি করতে হয়েছে, জীবন মরণ লড়াই ছিল, আমাদেরকে কোনো ভাই শহীদ হয়ে গিয়েছে, আমরা গাজীর বেশে ফিরেছি। আবার ওইটার চেয়ে বড় কোনো যুদ্ধ আছে নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ বড় যুদ্ধ আছে। বলে কি সেই বড় যুদ্ধ? আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া। সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করা। ওমা কাররামাল মারআ ইল্লা তুকা, ওমা কাররামাল মারআ ইল্লা তুকা। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মনের যুদ্ধে জয়ী হতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর দরবারে সম্মানিত হতে পারবে না। মনের যুদ্ধ করা সবচেয়ে বড় জিহাদ। মন চায় অশ্লীল ছবি দেখতে, চোখ কন্ট্রোল করতে হবে। মন চায় আপনার এরকম ভাবে খারাপ জায়গায় যাইতে, নিজেকে কন্ট্রোল করতে হবে। মন চায় টাকা পয়সা অন্যায় জায়গায় নষ্ট করতে, নিজেকে কন্ট্রোল করতে হবে। আপনার মন চায় দুনিয়ার আশেপাশে চিন্তা মাথার মধ্যে ঢুকাইতে, আপনার মন চায় নেশা করতে, আপনার মন চায় বিভিন্ন পাপাচারের বিভিন্ন নেশা দ্রব্যের দিকে, বিভিন্ন জুয়া মদ গাঁজা এরকম ভাবে হারাম দিকে আপনার মন আপনাকে ডাকতে থাকে। আপনার মন বিভিন্ন গান বাজনা শুনতে চায়, আপনার মন বিভিন্ন নারীদের মেলামেশার মধ্যে থাকতে চায়। মন চায় কি চায় না? তো আপনার মনের জিহাদ হলো, মন যখনই অন্যায় দিকে যাবে আমি তাকে বারবার ফিরিয়ে নিয়ে আসবো। মন, তোমার কিন্তু মরতে হবে। দুনিয়াতে এমন মানুষ রয়ে গেছে জেনা করতে গিয়ে স্বামী স্ত্রীর মতো আটকে গিয়ে মারা গেছে। যদি আমার মরণটা এইভাবে হয় আমার কি উপায় হবে? কত মানুষ মদ পান করতে করতে মারা গিয়েছে, যদি অবস্থায় মৃত্যু হয় আমার কি উপায় হবে? কত মানুষ নেশা অবস্থায় মারা গিয়েছে, কি উপায় হবে যদি আমার এরকম হয়? তাই পাপ করার সময় বড় চিন্তা করবা, যদি আমার এই অবস্থায় মৃত্যু হয় তাহলে আমার কি উপায় হবে? দুনিয়াতে আমার মা বাবার মুখে চুনকালি পড়বে, আমিও জাহান্নামের মধ্যে চলে যাব, আমার কি উপায় হবে? এই জন্য মনের মধ্যে যুদ্ধ করে নিজের মনটাকে ফিরে নিয়ে আসতে হবে।
আমার মনটাকে আমি ভালো ভালো বই পুস্তক পড়তে দিব, আমার মনটাকে আমি ওয়াজ শুনতে দিব, আমার মনটাকে আমি কোরআন হাদিসের সাথে লাগাইয়া রাখবো, আমার মনটাকে আমি মসজিদের সাথে লাগাইয়া রাখবো, আমার মনটাকে আমি মাদ্রাসার সাথে লাগাইয়া রাখবো, আমার মনটাকে আমি আল্লাহওয়ালাদের সাথে লাগাইয়া রাখবো, আমার মনটাকে আমি হক্কানি পীর বুজুর্গদের সাথে লাগাইয়া রাখবো, আমার মনটাকে আমি খাঁটি তাবলীগওয়ালাদের সাথে লাগাইয়া রাখবো, আমার মনটাকে আমি ভালো মানুষের সাথে লাগাইয়া রাখবো। এখানে আপনাকে যুদ্ধ করে জয়ী হইতে হবে। এই মনের বিরুদ্ধে যুদ্ধ করাটাই হলো সবচেয়ে বড় জিহাদ। তাই তো বললাম ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নামাজের মধ্যে হুজুরি কলব না থাকলে নামাজ হয় না। কিন্তু এই কলব তো নামাজের মধ্যে থাকে না। উপায় কি? উপায় হলো আপনি যদি মনটাকে লাগামহীন ছেড়ে দেন, মনটাকে যদি আপনি ছেড়ে দেন। ইমাম সাহেব বলল আল্লাহু আকবার, আপনিও বললেন আল্লাহু আকবার, মাঝখানে 1 রাকাত 2 রাকাত 3 রাকাত 4 রাকাত চলে গেল, আপনার খবর নাই। ইমাম সাহেব সালাম ফিরাইছে, আপনিও সালাম ফিরাইলেন। ইমাম সাহেব 3 রাকাত পড়লো না 2 রাকাত পড়লো, আপনার খবর নাই। হয় কি হয় না? তাহলে এই নামাজকে জিন্দা নামাজ না মুর্দা নামাজ? এই নামাজটা কি তাজা নামাজ না মরা নামাজ? মরা নামাজ। আমার আপনার নামাজটাকে তাজা বানাইতে হবে। তাজা বানানোর ফর্মুলা বলে দেই। ফর্মুলা হলো নামাজটা যেমন 4 ভাগে বিভক্ত, দাঁড়ানো অবস্থা, রুকু অবস্থা, বসা অবস্থা, সিজদা অবস্থা, প্রত্যেক অবস্থার মধ্যে, যেমন দাঁড়ানো অবস্থার মধ্যে আমার মন যদি 10 বার চলে যায়, আমি তাকে 10 বার টেনে নিয়ে আসবো। রুকু অবস্থায় যদি 10 বার চলে যায়, আবার 10 বার টেনে নিয়ে আসবো। সিজদা অবস্থায় যদি 10 বার চলে যায়, আবার তাকে ফিরে নিয়ে আসবো। বসা অবস্থায় যদি চলে যায়, আবার তাকে ফিরে নিয়ে আসবো। যতবার আমি যাবে ততবার ফিরে নিয়ে আসবো। এই নামাজের মধ্যে আপনি জিহাদের সওয়াব পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। जगह जी लगाने के ये दुनिया नहीं है, जगह जी लगाने के ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। मौत को मत दूर समझो, मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा गोर जाने के लिए, कौन होगा यार तेरा गोर जाने के लिए। মৃত্যুকে তোমরা দূরে মনে করিও না, মৃত্যু সবচেয়ে কাছে। তোমার কবরে কিন্তু কেউ যাবে না, তোমার কবরে তোমাকেই যেতে হবে। কবরের সামান অর্জন করে নিয়ে যাও। সেই কবরের মধ্যে বাতি নাই, বিছানা নাই, তোমাকে সব নিয়ে যেতে হবে। তোমার জান্নাতের মধ্যেও কোনো কিছু নাই, তোমার জান্নাত খালি ময়দান। দুনিয়ার মধ্যে আমল করবা, জান্নাতের মধ্যে বালাখানা তৈরি হবে। দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ বলবা, জান্নাতের মধ্যে ফলের বাগান তৈরি হবে। দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমার জন্য বাড়ি ঘর বানিয়ে দেবে। দুনিয়ার মধ্যে তুমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রাজপ্রাসাদ বানিয়ে দেবে। এজন্য দুনিয়া থেকে অর্জন করে নিয়ে যেতে হবে, কবরে যায় অর্জন করার কিছু নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো যেই কথা বলতেছিলাম, নামাজের মধ্যে নিজেকে বিনয়ী বানাইতে হবে, খুশু করতে হবে। আর কি করতে হবে? ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, নিজের যেই আত্মাটা রয়েছে, এই আত্মাটাকে পবিত্র বানাইতে হবে। যদি আয়নায় যেমন আমার চেহারা দেখি, যদি আয়নার মধ্যে আপনার মনের অবস্থা দেখা যাইতো, আয়নার মধ্যে যদি মন দেখা যাইতো, আপনার মনটা জিলাপির মতো সোজা নাকি আপনার মনটা একদম পানির মতো সোজা, আপনার মনটা কেমন সোজা, এটা যদি আয়নার মধ্যে দেখা যাইতো, আর এটা যদি একজনের অবস্থা আর একজনে দেখতো, কি অবস্থা হইতো বলেন? কি অবস্থা হইতো? কি অবস্থা হইতো? আমাদের পাপ যদি আল্লাহ গোপন না করতেন,
আমাদের পাপ যদি আল্লাহ গোপন না করতেন কি অবস্থা হইতো? আজকে সমাজে বড় বড় কথা বলি, আজকে নিজেকে অহংকার করি, আজকে নিজেকে বড় হাজী সাহেব, গাজী সাহেব, আলেম সাহেব, মুফতি সাহেব, মুফাসসির সাহেব বলি, কিন্তু আমার আপনার পাপের খবর যদি আজকে সমাজবাসী জানতো, আমার আপনার পাপের খবর যদি আমার স্বামী স্ত্রী জানতো, আমার আপনার পাপের খবর যদি আমার মা বাবা জানতো, তাহলে অনেকের চেহারা এমন হতো, এই চেহারা নিয়ে কখনো মা বাবার সামনে দাঁড়াইতে পারতো না। আমার আল্লাহ সাত্তার, আমার আল্লাহ গোপনে গুনাহ মাফ করি। গোপন গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়, আর গোপন নেক আমল মানুষকে উজ্জ্বলতা বাড়ায় দেয়। গোপন আমল মানুষের সম্মান বাড়ায় দেয়, গোপন খারাপ আমল, খারাপ কাজ, গোপন গুনাহ আপনাকে ধ্বংস করে দেয়। এজন্য যা কিছু অর্জন করবেন গোপনে করেন, গোপনে করবেন, কিন্তু আপনার সদরে প্রস্ফুটিত হবে। এজন্য গোপনটাকে সুন্দর করেন। গোপনটাকে সুন্দর করার জন্য আগে দিলটাকে সুন্দর করেন। দিলটাকে সুন্দর করার জন্য এক নম্বরে যেই কাজটা করতে পারি, এক নম্বর কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহগুলো গোপন রেখে আমার উপর দয়া করেছেন। নাউযু বিল্লাহ, আগর খালকে গায়ে দাবুদে কসে বহালে খুদ আজদে কস আজদস্তে কস নয়া সুদে। আল্লাহর পানা, মানুষ যদি মানুষের গোপন খবর জানতো তাহলে কেউ কারো সামনে মুখ দেখাইতে পারতো না। এজন্য আমি অপরাধী, আপনি অপরাধী, কাজে অপরাধী হয়ে কিসের অহংকার? এক নম্বর অহংকার অন্তর থেকে ঝেড়ে ফেলে দেন। দুই নাম্বার হলো আপনাকে যারা কষ্ট দিয়েছে সেও মারা যাবে, আপনিও মারা যাবেন, আপনি তাকে মাফ করে দেন, আপনি তাকে মাফ করে দেন। সেও তো কবরে যাবে, আপনিও কবরে যাবেন, আপনি তাকে মাফ করে দেন। আপনি যদি তাকে মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এজন্য আমরা অন্যকে মাফ করে দিব। মানুষের প্রতি, জীবজন্তুর প্রতি যার হক আমার উপর রয়েছে তাদের প্রতি ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে আসেন। আমি সবার জন্য ভালোবাসবো। মানুষ যদি আমাকে খারাপ বাসুক, তাকে আমার যায় আসে না, তাতে আমার যায় আসে না। আমি মানুষকে ভালোবেসেই যাব। কারণ কেন বাসবো? কেন বাসবো? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামানি, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। আজকে ফেরাউন নাই, কারুন নাই, হামান নাই, সাদ্দাত নাই। তারা বড় পাপী ছিল, অহংকারী ছিল, বড় টাকা পয়সার মালিক ছিল, চলে গেছে। কিন্তু আজকে যারা ভালো মানুষ, আজকে মুসা নবী নাই, ঈসা নবী নাই, ভালো মানুষগুলো চলে গিয়েছে। আমার আপনার দাদা চলে গিয়েছে, আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? কাজে আমরা সবাইকে মাফ করে দিব, সবাইকে ভালোবাসবো। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামানি, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। जो खत्मुल अंबिया हम रफ्त, जो खत्मुल अंबिया हम रफ्त, कसे बाकी नमी मानद बजाते मुकद्दस का देरे कयूम सुमदानी। तू खुद अंधी शकुंदर दिल, तू खुद अंधी शकुंदर दिल, चमी खाही अजी दुनिया, तू खुद अंधी शकुंदर दिल, चमी खाही अजी दुनिया। कुजा रफ्तन दयारा के बुदन मोने से जानी, कुजा रफ्तन दयारा के बुदन मोने से जानी। ভাত ছিটাইলে যেমন মুরগির আদার হয়, খাবার যেমন আমাদের জন্য লোকমা। কবি বুঝাইতে চাই, তুমি কিসের অহংকার করো? তুমি তো মরণের হাতের তুমি লোকমা, তুমি তো আজরাইলের হাতের লোকমা। কোথায় পালাইবা তুমি? কোথাও পালায় যাইতে পারবা না, আজরাইল তোমাকে ধরবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণ 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সে ঠাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে কি বাঁচা যাবে? মরণ থেকে বাঁচা যাবে না।
যদি মরণ থেকে বাঁচা নাই যায়, পরকালের ফিকির আমাদেরকে করতে হবে। পরকালের ফিকির করার জন্য সবচেয়ে উত্তম টাইম হলো তাহাজ্জুদের টাইম। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম সরিয় তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রজনীতে তার গুণগান গাও। তাহাজ্জুদের সময় উঠে একটু কান্নাকাটি করবেন, তাহাজ্জুদের সময় উঠে রাতের বেলায় গোপনে কান্নাকাটি করবেন। আল্লাহ পাক দেখবেন দিনের আলোয় আপনার চেহারার উজ্জ্বলতা বাড়াইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তো কয়েকটা আমলের কথা বলতেছিলাম, তার মধ্যে হলো আত্মাটাকে পবিত্র করা, যাকাত ওয়াজিব হলে যাকাত দেওয়া, নিজের যৌবনের পাপ থেকে নিজেকে বাঁচায় রাখা, আমানত রক্ষা করা, কারো আমানত নষ্ট না করা, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করা, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মিত আদায় করা। 5 ওয়াক্ত নামাজ যেন আমার জিম্মায় কাজা না থাকে। আমরা যদি কখনো নামাজ যদি ছুটে যায়, তাহলে যখনই মনে হবে, যখনই সুযোগ আসবে, সাথে সাথে আমরা নামাজের কাজাগুলো আদায় করব। আজকে থেকে নামাজ ছাড়বো না। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সব ভাইকে কবুল করেন, বলেন আমিন। তো যা হোক, যে কথা বলতেছিলাম, আমার আলোচনার খোলাসা আমি বলে দেই যে ইমানদারের 5টা আপনার লক্ষণ। আপনার 1 নাম্বার হলো জিকির করা, 2 নাম্বার হলো তেলাওয়াত করলে ইমান শুধু বৃদ্ধি পাবে, ওয়াজে আসলে ইমান বাড়বে। 3 নাম্বার হলো নামাজ কায়েম করা, 4 নাম্বার হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা, 5 নাম্বার হলো আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে খরচ করা, গরিব দুঃখী অভাবী মসজিদ মাদ্রাসায় এগুলাতে খরচ করা। এই 5টা কাজ যদি করি, আল্লাহ বলেন তারা হলো খাঁটি মুসলমান। খাঁটি মুসলমানের দলে আমরা থাকতে চাই। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুসলমান হিসাবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ দিবেন 3টা পুরস্কার। 1 নাম্বার দিবেন, আল্লাহ তাআলা যতদিন বেঁচে থাকবেন ধাপে ধাপে শুধু আপনার সম্মান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এমপি মন্ত্রী দরকার নাই, সম্মান এমনিই বাড়বে, শুধু খাঁটি মুমিন হইতে হবে। 2 নাম্বার হলো আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন, আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবেন। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানজনক জীবিকা, সম্মানজনক রিজিক দান করবেন। যেই টাকার মধ্যে বরকত আছে, সুদের টাকা, ঘুষের টাকা, লাঞ্ছনার টাকা এগুলা খাওয়াবেন না। আপনার জন্য হাদিয়া, তোহফা, সুন্দর বেতন যেখান থেকে সম্মানজনকভাবে আসে, এরকম রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন হাদিস অনুযায়ী আজকে যে আলোচনা করলাম এগুলোর মারার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়া।